নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভ ভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানের শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায় তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে, পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে, বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘন ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকেছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে। রুহানির মতে, এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না। প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে। জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে, মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়। ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিত্রের যুদ্ধ কি আসন্ন? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আসছে। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিশোধের তারিখ ও সময় আমরাই ঠিক করব, যা ইসরায়েলকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এই উত্তেজনা নতুন করে বেড়েছে কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সম্প্রতি হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এর ফলে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। IDF তাদের শীর্ষ কমান্ডারদের একজনকে হত্যা করার পর হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম প্রতিশোধের অঙ্গীকার করেছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে কাশেম বলেছেন, জবাব দেওয়ার অধিকার আমাদের আছে এবং সময়টা আমরাই ঠিক করব। কাশেম আরও বলেছেন যে এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোকাবিলা করার জন্য লেবাননের একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। হিজবুল্লাহর প্রধানের কঠোর বার্তা। নাইম কাশেম হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলেছেন, এটি সত্যিই একটি জঘন্য আগ্রাসন এবং একটি স্পষ্ট অনিবার্য অপরাধ। জবাব দেওয়ার সহজাত অধিকার অবশ্যই আমাদের আছে। সেই জবাবের নির্দিষ্ট সময় আমরা সতর্কতার সাথে নির্ধারণ করব। গত 23 নভেম্বর IDF বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হামলায় হিজবুল্লাহর হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আর এর মধ্যেই এই হামলা চালানো হয়। হামলার সময় তাবতাবাই তার 4 সহযোগীর সাথে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বৈঠক করছিলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব।
ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাঈম কাসেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল আরও অভিযোগ করেছে যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করছে। হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী। তাদের লেবাননের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে এবং তারা ইরানের কাছ থেকে বিপুল সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে থাকে। তাদের সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। হিজবুল্লাহর সামরিক অস্ত্রাগারে রয়েছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের অভ্যন্তরে অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন। লেবাননের দক্ষিণে তাদের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে, যা তাদের ইসরায়েলের সাথে যে কোনো সংঘর্ষে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয়। এই বিশাল সামরিক শক্তি এবং কমান্ডার কাসেমের প্রতিশোধের অঙ্গীকারের কারণেই ইসরায়েল এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে, নাম লুকাস, যা ইরানের শাহেদ 136-এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যেই 7টি আমেরিকান $multi-million ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যের নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। হুথি, ইরানের রাশিয়া ট্রয়ি। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে। গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ। ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক-ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান, রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্ট লাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে, দাবি করে ওয়াশিংটন। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হুথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করে রাশিয়া। মার্কিন গণমাধ্যম CNN জানায়, রাশিয়া 2024 সালে হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন, রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো।